আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার বুকে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের মানুষ জাতির জন্য দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের পরে কোনো জিনিস আমাদের দায়িত্বের পরে ঘাড়ে চাপাই দেননি। আস্তে 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 যখন আপনাদের আমাদের একদিন দুই দিন যাইতে যাইতে যখন 12 বছর হয়েছে, তখন আপনাদের আমাদের পরে শরীয়তের হুকুম চলে আসছে। তো শরীয়তের হুকুম হচ্ছে আমাদের পরে বিরাট বড় একটা বিষয়বস্তু, কালিমা নামাজ। তা কালিমা তো আমরা ছোট্টকালেই পড়েছি, এখন আমাদের জন্য নামাজ। এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজে আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখবেন, এই নামাজকে আমাদের গুরুত্ব সহকারে পড়া। এক রাকাত নামাজের ভিতরে আপনার আমার জন্য 13টি ফরজ রয়েছে, আবার এক রাকাত নামাজের ভিতরে আপনার আমার জন্য 13টি ওয়াজিব রয়েছে, আবার আপনার আমার জন্য এক রাকাত নামাজের ভিতরে সুন্নাত মুআক্কাদা 12টি রয়েছে, ইত্যাদি করতে 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 এক রাকাত নামাজের ভিতরে আপনার আমার জন্য 60টি মাসালা, কমের পক্ষে 60টি মাসালা। তাই আমরা যারা নামাজ পড়তেছি, আপনার আমার জন্য নামাজের ভিতরে ফরজ, যেই ফরজটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই ফরজগুলো যদি আপনার আমার নামাজের থেকে একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে আপনার আমার নামাজ হবে না। সেই ফরজগুলো হচ্ছে কি, নামাজের 13টি ফরজ, বাহিরে 7টা, ভিতরে 6টা। বাহিরে 7টার নাম হচ্ছে কি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত শ্রেণী নামাজ পড়া, দেলে দেলে নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই 13টা ফরজের থেকে যদি আপনার আমার একটা ফরজ নামাজের ভিতর থেকে ছুটে যায়, তাহলে আপনার আমার নামাজ বাতিল। পুনরায় আবার আপনাদের নামাজ ছেড়ে দিয়ে পুনরায় নিয়ত করে পরিপূর্ণভাবে আপনার আমার আবার নামাজ পড়তে হবে। তো এই নামাজের দিকে আমাদের মাসলা মাসাইলগুলো সঠিকভাবে আমাদের জানতে হবে, সঠিকভাবে শিক্ষা করতে হবে। নামাজকে আমাদের পরিপূর্ণভাবে পড়তে হবে, কারণ যেই নামাজে আপনার আমার জাহান্নামের আগুনকে হটাই দেবে, আপনার আমার দুনিয়াতে থেকে অভাব দূর করে দেবেন, এই নামাজগুলো যদি আমরা সঠিকভাবে পড়তে না পারি, এর মাসলা মাসাইলগুলো সঠিকভাবে যদি আমরা জানতে না পারি, তাহলে আপনার আমার নামাজ হবে না। আর নামাজ যত সময় আপনার আমার না হবে, তত সময় পর্যন্ত সমস্ত খারাপ কাজের থেকে আমি আপনি বিরত থাকতে পারবো না। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে নামাজের বিনিময়ে খারাপ কাজের থেকে বিরত রেখে দেব। তাই আমরা প্রত্যেকে এই নামাজকে গুরুত্ব সহকারে পরিপূর্ণভাবে আদায় করে পড়ার জন্য চেষ্টা করব, নিজে আমল করব, অপরকে আমল করাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।